السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 26শে মুহররম 1446 হিজরি মোতাবেক 1 আগস্ট 2024 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয়বস্তু ফাজাইলে তৌহিদ, তৌহিদের ফজিলত। এই সম্পর্কে 10টি ফাজাইল বয়ান করব আপনাদের সামনে। কোরআন এবং সুন্নাহর আলোকে তৌহিদের উপকারিতা, তৌহিদের মহত্ব, তৌহিদের ফজিলত আমরা আমাদের দেশের মানুষরা, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এসব এলাকার মানুষরা তৌহিদের কথা একসময় শুনেইনি বললেই চলে, একেবারে নতুন লাগত। তারপরে শুনতে অভ্যস্ত আলহামদুলিল্লাহ অনেকে হয়েছেন, কিন্তু তারপরেও তৌহিদের ফজিলত বুঝে না। বুঝে ফাজাইলে নামাজ, ফাজাইলে রোজা, ফাজাইলে হজ, ফাজাইলে জিকির, ফাজাইলে তবলিগ। কারণ তবলিগ জামাতের এ বেদাতি ফাজাইল, আর তার সাথে শহীদ সাথে জাল জয়ীফ আর কিসসা কাহিনীর ফাজাইল ফজিলত শুনে অভ্যস্ত, আর সেগুলিকে ফাজাইল মনে করে। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম জীবনে, বরং মানব জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় ইবাদত আর সর্বপ্রথম ইবাদত, তা হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানব জীবনে শুধু মুসলিমদের নয়, প্রতিটি মানুষের উপর সবচেয়ে বড় ফরজ, সর্বপ্রথম ফরজ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে আল্লাহর একত্বে বিশ্বাসী হওয়া, একত্বের স্বীকৃতি দেওয়া, একত্ব বিশ্বাস করে সে অনুযায়ী জীবনযাপন করা এবং তার সাক্ষ্য প্রদান করা। লা ইলাহা ইল্লাল্লাহ, যার কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের গুরুত্ব সম্পর্কে গত সপ্তাহের আগে সপ্তাহে আলোচনা করেছি, সেখানেও 10টি পয়েন্ট আলোচনা করেছি তাওহীদের গুরুত্বের। আজকে 10টি ফাজাইল এই অল্প সময় বয়ান করব। একটি ফাজাইল 5 মিনিটের বেশি বলা যাবে না, কারণ আমরা আমাদের আলোচনা 1 ঘন্টার বেশি সাধারণত করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প সময়ে এই কথাগুলি সংক্ষেপে পেশ করার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে সেগুলি উপলব্ধি করার তৌফিক দান করেন, এবং তাওহীদ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে যথাযথ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। তাওহীদের পরিপন্থী বিষয় হচ্ছে শিরক। তাওহীদ যখন একত্ব, তাহলে তার বিপরীত হচ্ছে বহুত্ববাদ। বাদ এই জন্য যে মানুষের তৈরি করা, বহুত্ব, বহু মাবুদ, এটি আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকৃত কোন যুগে দিন ধর্ম ছিল না। সেটা মানুষের মন গড়া কল্পিত ধর্ম, যার ফলে সেটি বাদ, ইজম। কিন্তু তৌহিদ আল্লাহ প্রদত্ত দিন সমস্ত আম্বিয়া রসুল করে এবং সমস্ত মানব জাতির প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
তাওহীদের পরিপন্থী শিরক, কুফর এবং নেফাক, যেগুলি ঈমান ভঙ্গ করে, ঈমান নষ্ট করে, সেগুলো হয় শিরক অথবা কুফরি অথবা মুনাফিকি আকীদার। জি, তো কথা না বাড়িয়ে আমরা তাওহীদের ফাজাইলগুলি আপনাদের সামনে পেশ করি। প্রথম ফজিলত হচ্ছে, যদি তাওহীদ আপনার জীবনে থাকে তাহলে তাওহীদের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। তাওহীদ যদি থাকে তো সমস্ত গুনাহ খাতা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন। আর তাওহীদ যদি না থাকে, শিরক থাকে, আল্লাহ কি বলেছে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। শিরক করে মারা গেলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। যতই পাহাড় সমপরিমাণ আপনার সালাত নামাজ হোক, আর সিয়াম রোজা হোক, আপনার যাকাত হোক, আর হজ উমরা, সৌদি আরবে থেকেছেন আর বছরে 25-50টা করে উমরা করেছেন, আর 20 বছর থেকেছেন, প্রতি বছর হজ করেছেন, কিছুই কাজে আসবে না। এসব নেকির পাহাড় সব ধূলিসাৎ হয়ে যাবে, ধূলিসাৎ শেষ হয়ে যাবে যদি আল্লাহর তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, শিরকের সংমিশ্রণ থাকে। তাওহীদ যদি থাকে তো সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। এই শিরক ছাড়া, কুফরি ছাড়া অন্য যেসব গুনাহ রয়েছে, দুনা মানে অন্য, দুনা মানে ওর নিচে, ওর নিম্নের যেসব গুনাহ রয়েছে, আল্লাহর হকের ক্ষেত্রে হলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, আর বান্দার হক হলে বান্দার কাছ থেকে অব্যাহতি নিতে হবে। আর তাওহীদ যদি ঠিক থাকে তো স্থায়ীভাবে আপনি শাস্তি পাবেন না বান্দার হক নষ্ট করার কারণে। শাস্তি একটা সময় পর্যন্ত হবে, অথবা সেই বান্দাকে আল্লাহ আপনার উপরে যদি রাজি হন তো তাকে রাজি করে দিবেন, আখিরাতে তাকে প্রতিদান দিয়ে রাজি করে দেবেন, যে তোমার দাবি আছে ওর উপর, আমি তোমাকে রাজি করে দিলাম ওর পক্ষ থেকে। হতে পারে না যে ওয়াগফিরু মা দুনা, এখানে বলা হয়নি যে আল্লাহর হক না বান্দার হক, আল্লাহ ইচ্ছা করলে রাজি করে দেবেন। কিন্তু আমরা কখনো আল্লাহর হক নষ্ট করবো না, আর বান্দার হক নষ্ট করবো না, বরং বান্দার হকের ক্ষেত্রে আরও বেশি যত্নবান হইতে হবে, সজাগ হইতে হবে। কারণ সেই ক্ষেত্রে ক্ষমা পাওয়া খুব মুশকিল আছে যদি ওই ব্যক্তি মাফ না করে। সমস্ত গুনাহ মাফ হইতে পারে, এই মর্মে হাদিস রয়েছে তিরমিজিতে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, সহিহুল জামে 4338 নম্বর হাদিস। হাদিসটি খুব প্রসিদ্ধ হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনে বলছেন, ইয়াকুল, নবী সাল্লাল্লাহু বলেছেন, ইবনা আদম, আল্লাহ বলছেন, কাল আল্লাহু তাআলা, হাদিসে কুদসি, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, তুমি যেই দোয়াই আমার কাছে করো না কেন, আর যেই আশায় রাখো না কেন, আর যে আমলই করো না কেন, যতটা ইবাদতবন্দি করো না কেন, গাফারতু লাকা আলা মা কানা ফিকা, তোমার মধ্যে যে গুনাহগুলি আছে আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহর রহমতের এখানে ব্যাপকতা, প্রশস্ততা বর্ণনা করা হয়েছে এই হাদিসে। ওয়ালা ওবালি, আমি কোনো পরোয়া করি না। আল্লাহ কারো পরোয়া করেন? আপনার আমার নিয়ে দিচ্ছেন না, কারো হক নষ্ট করে দিচ্ছেন না, কোনো পরোয়া। ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহগুলি যদি আকাশের সমস্ত মেঘমালার সমান হয়ে যায়, এত গুনাহ যে আকাশে, এই যে গোটা পৃথিবীর আকাশে কত মেঘ জমে আছে, আচ্ছা না নেই? আরব দেশে থাকছেন সেই জন্য নীল আকাশ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বাংলাদেশে অধিকাংশ সময় নীল আকাশ আপনি দেখতে পাবেন, ওই মেঘই দেখছেন আপনি, তাই না? আর যদি ইউরোপ যান, পশ্চিমা দেশে গোটা বছর বর্ষা বৃষ্টি হচ্ছে, ও আকাশ দেখাই যায় না, ও মেঘই দেখে থাকতে হয়। সাধারণত নীল আকাশ নজরে আসে না, মাঝে মধ্যে 2-4 দিন আসতে পারে গোটা বছর। এত মেঘমালা আকাশে রয়েছে, যদি তোমার গুনার পরিমাণ কত হয়ে যায়, আকাশের মেঘমালা সম পরিমাণ হয়ে যায়, সোম্মাস্তাগফারতানি, তারপরে যদি ক্ষমা চাও, ক্ষমা চাওয়া একটি শর্ত। ক্ষমা না চাইলে, তওবা না করলে আল্লাহ মাফ নাও করতে পারে, যদিও সেটা শিরক না। কাবিরা গুনাহ করলে আর ক্ষমা চাইলেন না, মাফ নাও করতে পারে। লেমাই আশায় জন্মাতে, যাকে ইচ্ছা আল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা না হয় যে চরম অপরাধী, এ খুনি,
জিনাকারী, এ বড় বড় গুনাহ করেছে, অহরহ গুনাহ করেছে, একে ক্ষমা করবো না, যদিও শিরক করেনি সেই ব্যক্তি। কোনো ভয় হয়নি অন্তরে, না হলে কি করে যুগ যুগ ধরে বছরকে বছর মানুষ গুনাহ করতে পারে, গুনার পর গুনাহ করতে পারে। তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, তোমাকে আমি মাফ করে দেব, আমি কোনো পরোয়া করি না। এত গুনাহ আকাশের মেঘমালা পরিমাণ হয়ে গেছে। ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আসো, সুবহানাল্লাহ, সারা পৃথিবীর জমিন ভর্তি যদি গুনাহ নিয়ে আসো, সুম্মা লাকিতানি, তারপর আমার সাথে যদি সাক্ষাৎ করো, লা তুশরিকু বি শাইআ, আমার সাথে শিরিক না করে, শিরিক মুক্ত হয়ে, দরগা নয়, দুর্গা নয়, হ্যাঁ, পীর আপনার করতে পারে, দিতে পারে, এই ক্ষমতা রাখে, সব শিরকি কুফরি আকীদা নেই আপনার। যদি শিরক থেকে বাঁচতে পারেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে জমিন ভর্তি আমি ক্ষমা নিয়ে আসবো। তুমি আমার কাছে যদি আসো কি জমিন ভর্তি গুনাহ নিয়ে, কিন্তু শিরিক করনি, শিরিক ছাড়া অন্য গুনাহ, তাহলে আমি জমিন ভর্তি তোমার জন্য ক্ষমা মার্জনা নিয়ে আসবো। সুবহানাল্লাহ, কত ফজিলত! তাহলে চিন্তা করুন, তাওহীদের প্রথম ফজিলত, যে কোনো গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের অবস্থায় চলে গেলে আল্লাহ মাফ করে, শিরক থেকে তওবা করে দিতে হবে। অন্য গুনাহ যদি তওবা নাও করে তবু ক্ষমার সম্ভাবনা আছে, বিশেষ করে যার নেকি বেশি আছে। কারণ ঠিক দুনিয়ার পাক নাপাক বস্তুর মতো, পানি আপনার 5 লিটার 10 লিটার, আর তাতে 1 ফোঁটা 2 ফোঁটা ধরেন, হ্যাঁ, কোনো নাপাকি আছে, তাহলে বোঝাই যাবে না যে কোনো নাপাকি পড়েছে, হ্যাঁ, তাতে কোনো পরিবর্তনও দেখা যাবে না, ঠিক কিনা? কিন্তু পানি যদি আপনার সামান্য এইটুকু পানি, আর এতে যদি আবার, হ্যাঁ, এই 300 মিলির মধ্যে 100 মিলি যদি পেশাব হয়ে যায়, তাহলে তো মুশকিল। তো যাদের জীবনে ওই রকমই আছে, যে নেকি অল্প স্বল্প আছে আর গুনাহও আছে, যথেষ্ট গুনাহ আছে, তখন মহা মুশকিল আছে। এই জন্য নেকি বৃদ্ধি করতে হবে, গুনাহর ক্ষমার জন্য নেকি বাড়াইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। দ্বিতীয় ফজিলত হচ্ছে যে জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে তাওহীদ। তাওহীদ যদি থাকে তো এটি জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় ওসিলা, জাহান্নাম থেকে রক্ষার সবচেয়ে বড় ওসিলা। সেটাকে আলাদা আলাদা করলে দুটি ফজাইল হয়ে যায়, কিন্তু একসাথে দুটো লাগিয়ে দিয়েছে। কারণ জাহান্নাম থেকে রক্ষা পাওয়া আর জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বাঁচালেন কিন্তু জান্নাত পেলেন না, তাহলে তো কোনো নিয়ামত পেলেন না আখিরাতের। এই জন্য আল্লাহ বলছেন যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যদি কোনো ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়, ওয়া উদখিলা জান্নাত দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি হচ্ছে সফল। এটা হচ্ছে আসল সফলতা, এইখানে কামিয়াবি আছে, আর না হলে কোনো সফলতা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের প্রতিষ্ঠা হচ্ছে জান্নাত যাওয়ার সবচেয়ে বড় উপায়, জান্নাত যাওয়ার মাধ্যম। 5 ওয়াক্ত সালাত, হ্যাঁ, সিয়াম, রোজাও, ফরজ নফল সব কিছুই, যে কোনো নেক আমল, গুনাহ থেকে বেঁচে থাকা, হ্যাঁ, পাপ মুক্ত জীবনযাপন করা, হ্যাঁ, বাবা মায়ের সেবা করা, হ্যাঁ, তাদের হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, স্বামীর হক আদায় করা, যত নেক আমল সবগুলি জান্নাতে যাওয়ার ওসিলা। কিন্তু সবচেয়ে বড় ওসিলা হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে মন্ত্র পাঠ না, যে আমি হাজার হাজার বার পাঠ করি না, কোনো কাজ হবে না এতে, যদি আপনার জীবনে এই লা ইলাহা পরিবর্তন না নিয়ে আসতে পারে। লা ইলাহা বাতিলকে অস্বীকার করা, বাতিলকে অস্বীকার করা এবং হক প্রতিষ্ঠা করা, আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা, এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মর্মে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যেই ব্যক্তি সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, এবং ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া রাসূল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহর পুত্র নয়। আল্লাহর পুত্র বলে কাফের, জাহান্নামী। সুতরাং খ্রিস্টান যেহেতু সান অফ গড বলে, সেজন্য তারা কাফের, এতে কোনো সন্দেহ নেই। আব্দুল্লাহ যে বলবে সে মুসলিম, যে ঈসা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম এবং তার রাসূল।
ওয়ান্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু, এবং আল্লাহর স্পেশাল বাক্যের মাধ্যমে তিনি সৃষ্টি হয়েছেন। পার্থিব যে মাধ্যম স্বামী স্ত্রীর মিলন, এইরকমটা হয়নি তার মায়ের ক্ষেত্রে আর মাতৃগর্ভে আসার ক্ষেত্রে, ব্যতিক্রম। আল্লাহর স্পেশাল ওয়ার্ডের মাধ্যমে, কালিমার মাধ্যমে। কোন সৃষ্টি হও তুমি, তোমার মা আছে বাপ নেই, হ্যাঁ, গর্ভধারণ করতে হবে। জি, আল কাহা ইলা মারিয়ামা, যেই বাক্যটি আল্লাহ নিক্ষেপ করেছিলেন মারিয়ামের উদ্দেশ্যে, যে তুমি গর্ভধারণ করো মারিয়াম, গর্ভধারণ করো, অথচ কারোর সাথে সহবাস হয়নি, কুমারী। রূহ মিনহু, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রূহ, আল্লাহর পক্ষ থেকে রূহ মানে আল্লাহর স্পেশাল রূহ, আল্লাহর রূহ না। যেমন বাইতুল্লাহ আল্লাহর ঘর, মানে আমাদের মতো ঘর, যেমন আমরা নিজের ঘরে বাস করি, আল্লাহর স্পেশাল ঘর। কাবা ঘর হচ্ছে আল্লাহর স্পেশাল ঘর। এইরকম আমাদের রূহগুলো কার? এগুলোও তো আল্লাহর। তাহলে ঈসা আলাইহিস সালামের রূহ আল্লাহর, পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে স্পেশাল আর সাধারণ। আমাদের রূহগুলো আল্লাহর সাধারণ রূহ, আল্লাহর সৃষ্টি করা সাধারণ রূহ, আর ঈসা আলাইহিস সালামের রূহ হচ্ছে স্পেশাল রূহ, আল্লাহ যা প্রদান করেছিলেন। ওয়ান্নাল জান্নাত ওয়ান নার হাক্কুন, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এসব যদি বিশ্বাস করে, মানে আকীদা ঠিক আছে, তাওহীদ ঠিক আছে, আকীদা বিশ্বাস ঠিক আছে, পরকালের প্রতি ঈমান ঠিক আছে, রাসূলগণের প্রতি ঈমান ঠিক আছে, তাহলে আল্লাহ তাকে জান্নাত দেবেন, জান্নাতে প্রবেশ করাবেন। মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি শাহ, জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। কিসের ফজিলত? তাওহীদের ফজিলত, আল্লাহর একত্বের ফজিলত। আল্লাহর একত্বে অন্তরে প্রতিষ্ঠা করা, মানে বিশ্বাসের মাধ্যমে এবং মেনে নেওয়ার মাধ্যমে। কারণ অন্তরে বিশ্বাস আছে, মানলেন না অন্তরে, তাহলে কাজ হবে না। এই জন্য ঈমান মানে অন্তরে বিশ্বাস করে কি করা? মেনে নেওয়া। আর তারপরে স্বীকৃতি দেওয়া মানে সাক্ষ্য প্রদান করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর কাজে কর্মে পরিণত করা, তাওহীদ পরিপন্থী কোনো কাজ না করা। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। তাহলে জান্নাত পাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে কি? তাওহীদ। জাহান্নাম থেকে মুক্তি লাভ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে তাওহীদ। এ মর্মে আরো একটি হাদিস সহিহ মুসলিমের হাদিস নম্বর 93 বলছে, মান লাকি আল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, লা ইউশরিকু বিহি শাই, আল্লাহর সাথে শিরক না করে, শিরক মুক্ত হয়ে। কোরআন সুন্নাহ অনুসারে একমাত্র শিরক মুক্ত। যাদের মধ্যে বিদআত আছে, আংশিক শিরক আছে, যারা বড় শিরকও করে না, তারা মাজার পূজা করে না, কিন্তু তারা মিলাদ করে, তারা শবে বরাত করে, তারা জাল জয়ফিরের আমল করে, হ্যাঁ, তাদের মধ্যে অতি ভক্তি, অতিরঞ্জন মুরব্বীদের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি, মুরব্বীদের সাথে ঝুঁকে সালাম করা আছে, হ্যাঁ, এইরকম। তো বিদআতগুলো কিন্তু এক ধরনের শিরক, আল্লাহর বিধান এটা নয়, আর আপনি আল্লাহর বিধান হিসেবে আমল করছেন আপনি, তাহলে এদিক থেকেও শিরক। আর একটি দিক থেকে শিরক যে রসুলের সাথে শরীক করা। আপনি রসুলের মতো করে ইমাম আবু হানিফাকে মানছেন না, ওনার মযহাব মানা ফরজ। আরে নবীর আদর্শ মানা ফরজ, নবীর উম্মত আপনি। আপনি কি আবু হানিফার উম্মত না শাফির না মালিক আহমদের উম্মত আপনি, যে সব কথা মানা ফরজ? তাহলে এখানে কিন্তু শিরকে যাচ্ছে, রিসালাতে শিরকে যাচ্ছে। বিষয়গুলিকে বোঝার চেষ্টা সূক্ষ্মভাবে। এই জন্য সতর্ক সাবধান। আপনার মধ্যে যদি অতি ভক্তি থাকে, যেই ভক্তি ইসলাম অনুমোদন, আপনি আমার কাছ থেকে এলেম শিখবেন, কিন্তু যদি আপনার সামনে স্পষ্ট হয় যে আমার ভুল, এবং বিশ্বাস যদি স্পষ্ট নাও হয়, তবু আপনাকে এই আকীদা বিশ্বাস রাখতে হবে যে তিনি ভুলের ঊর্ধ্বে না। যদি কথা বিশ্বাস করেন যে ওনার ভুল হতেই পারে না, শিরক করে দেন। আল্লাহর ভুল হতে পারে না। নবী রসুলের ভুল কেন হয় না? আল্লাহর ওহী আসে সেই জন্য। আল্লাহর ওহী না আসে তাদেরও ভুল হইত। যে বিষয়ে আসেননি, নিজে থেকে কোনো সিদ্ধান্তের কথা বলেছেন, ভুল হয়েছে, তারপরে সংশোধন করে দেওয়া হয়েছে। তো বলছেন যে কেউ যদি আল্লাহর সাথে মোলাকাত করে শিরক মুক্ত হয়ে দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। ওয়ামান লাকিয়াহু, আর যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে ইউশরিকু বিহি, আল্লাহর সাথে শিরক করে, শিরক অবস্থায় মরে গেল, মাজারে যায়, চাদর চড়াইলো, মারা গেল, হাসে মোরগ জবাই করলো, মারা গেল, শিরকি কর্মকাণ্ড করলো, জাদুকরের কাছে গেল বা গণকের কাছে হাত দেখালো, মারা গেল, যে কোনো শিরক করে মারা গেল, দাখালান নারা, জাহান্নামে যাবে। সহিহ মুসলিমে
এইভাবে আর মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি মারা যাবে শিরক মুক্ত হয়ে জান্নাতে যাবে। এক জায়গায় হাদিসটি রয়েছে। তাওহীদ যদি পরিপূর্ণ আপনি প্রতিষ্ঠা করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি পরিপূর্ণ প্রতিষ্ঠা করেছেন, ওর নাঙ্গ মানে আমলের ক্ষেত্রেও কোনো ঘাটতি করেননি, আপনি কাবিরা গুনাহ করেননি, কারণ কাবিরা গুনাহ করা তাওহীদে ঘাটতি, ফরজ অজেবে গাফিলতি করা তাওহীদে ঘাটতি। আল্লাহর একত্ব মানে শুধু আল্লাহ এক ওই কথা তো নয়। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ আমার জীবনে মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ওপর চলবে, প্রতিটি ক্ষেত্রে। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু গুনাহ করে দিলেন, তাহলে ওইখানে কিন্তু আল্লাহর আদেশ নিষেধ আপনার উপর চালালেন না। এই জন্য যে কোনো গুনাহ করা হচ্ছে তাওহীদে ঘাটতি, যে কোনো গুনাহ করা হচ্ছে তাওহীদে ঘাটতি। যদি বড় গুনাহ কবিরা গুনাহ হয়ে যায় আর আল্লাহ ক্ষমা না করেন, তাহলে আপনি পুরোপুরি জাহান্নাম থেকে মুক্তি নাও পেতে পারেন, আর প্রথমখানে জান্নাত নাও পেতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে,